হ্যালো বন্ধুরা, আমি চম্পা বলছি। আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি এবং আমি আমার গাছ সম্বন্ধে জবা ফুল গাছ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এরকম দেখুন আজকে আমার কত ফুল ফুটেছে। আমি আপনাদের সাথে এই শীত এত সুন্দর ফুল পাওয়ার জন্য আপনাদের সাথে আমি এই মানে কিভাবে আমি আমার গাছকে যত্ন করি বা কি করি সেই নিয়ে আপনাদের সাথে ভিডিও করছি। এবার আমি আপনাদের বলছি, আপনারা সাধারণত কোনো বন্ধুরা যদি শীতের সময় জবা ফুল গাছ কেনেন তাহলে আপনারা হাইব্রিড জবা ফুল গাছ কিনবেন, বিদেশি জবা ফুল গাছ। কারণ শীতের সময় দেশি জবা ফোটে কম, ছোট ছোট হয় এবং কড়ি ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যার জন্য আর হাইব্রিড জবাকে যদি একটু যত্ন করেন তাহলে আপনারা প্রচুর পরিমাণে ফুল কড়ি সব পাবেন। এই দেখুন, প্রত্যেকটা গাছে এই যে কালকে আমি এই গাছটিতে আমি সেই দুটো ফুল দিয়ে আমি এটাকে পুনিং করেছি। ঠিক আছে, এই যে আরেকটা ফুল এই কালার দিয়েছি আর এইটাই দুটো কালার দিয়ে। তারপরে দেখুন, এই দেখুন প্রত্যেকটা গাছে কুড়ি দিয়ে। এবার আমি আপনাদের সাথে বলছি, আমার এই ভিডিওটি আপনারা দেখবেন, দেখে আপনার কমেন্ট বক্সে জানাবেন আমার ফুলগুলো কেমন হয়েছে। আমার ফুলগুলো দেখুন এখনও কত সুন্দর গাছগুলো এবং পাতাগুলি কত সতেজ। এই জন্য শীতের সময় একটুখানি বেশি যত্ন করতে হবে। এবার আমি বলছি, নাম্বার 1, শীতের সময় এইভাবে যত্ন করবেন যে গাছের গোড়ায় বুঝে বুঝে জল দেবেন। কেন জলের সমস্যা, জল ঘটিত ব্যাপারই বেশি জবা ফুল গাছের মানে ক্ষতি হয়। এবার বেশি শীতের সময় আমি গাছে একদমই কম কম জল দিই এবং একদিন দেই, পরের দিন দেই না, তারপরের দিন আবার দিই। এই কারণেই দেই, শীতের সময় কুয়াশা পড়ে, যার জন্য ফুল গাছের মাটি একটু ভেজা ভেজা থাকলে তার মধ্যে যদি আবার আমি জল দিই তাহলে কি হবে, মানে গোড়াটা এতটাই বেশি ভেজা হয়ে যাবে, দিয়ে শেকড়ের প্রবলেম দেখা দেবে। শেকড়ের প্রবলেম দেখা দিলে গাছ আস্তে আস্তে ঝিমিয়ে যাবে, পাতা হলুদ হবে আর পাতা ঝরে পড়ে যাবে। এই হলো নাম্বার 1। নাম্বার 2, আমি শীতের সময় কি করি, আমি সর্ষের খোল আর ছাই আর একটুখানি হলুদ একসাথে মিশিয়ে নেই, মিশিয়ে 2 দিন 1 দিন রোদ্রে দেই, দিয়ে একটু একটু করে মাটির গোড়াগুলোকে খুঁচিয়ে অল্প অল্প করে মাটির নিচে দিই। কেন সর্ষের খোলটা ওপরে দিলে ফাঙ্গাস হতে পারে, আবার একটা গন্ধ বেরোবে, ওই জন্য তারপরে কিছুটা মাটি চাপা দিয়ে দিই। এই হলো নাম্বার 2। নাম্বার 3 কী করি আমি শীতের সময়, এটা আমি শীতের সময় না, গ্রীষ্মের সময় করি, বর্ষাতে করি না। এইটা 5টা 6টা কলার খোসা নিই, কলার খোসা নিয়ে পাকা কলার খোসা নিয়ে সেইটাকে আমি ভালো করে ডাস্ট করে নিয়ে তার মধ্যে কিছুটা সরিষার খোল দিই, অল্প পরিমাণে সরিষার খোল দিই, কিছুটা পটাশ দিয়ে আমি ওইটাকে ভালো করে মিক্সড করে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিই। এবার যদি আপনারা মনে করেন, এবার নাম্বার 4 কী করি, এবার যদি আপনারা মনে করেন কলার খোসাগুলো আমি গুঁড়ো করে ডাস্ট করে দেবো না, আমরা জলে ভিজিয়ে দেবো, হ্যাঁ দিতে পারেন। সেগুলো তাহলে আমি কী করি, তাহলে কী করবেন, ওই 5টা 6টা কলার খোসা জলে ভিজিয়ে দেবেন, এটা মোটামুটি 2 দিন 3 দিনের মতো ভিজিয়ে দেবেন। এবার তার মধ্যে ভেজানো হয়ে গেলে এবার তার মধ্যে দেবেন কিছুটা হলুদ দেবেন, আর একটা এই হাফ চামচ চা আইসক্রিম খাওয়ার যে চামচ তার হাফ চামচ পটাশ দেবেন, হাফ চামচ ইউরিয়া দেবেন, দিয়ে ভালো করে ঘুটে নিয়ে মানে নেড়েচেড়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন। এইভাবে দেবেন। এইগুলি কিন্তু সপ্তাহে 1 দিন করে দেবেন, কারণ সপ্তাহে 1 দিন করে দেওয়ার জন্য পটাশটা আর ইউরিয়াটা প্রতি সপ্তাহে না দিলেও হবে, কিন্তু পটাশটা প্রতি সপ্তাহে এইভাবে দেবেন। কেন পটাশটা দিলে কি হয়, আপনাদের গাছের গোড়ার শেকড় মজবুত হবে আর গাছের শক্তিটা ভালো হবে, আর শেকড় মজবুত থাকলে গাছের ফলও ভালো হবে, কুড়ি ফুল ভালো হবে। আর ইউরিয়াটা কেন দেবেন, গাছের চকচক ভাবটা থাকবে, পাতা হলুদ হবে না, পাতাটা সুন্দর থাকবে, এই জন্য ইউরিয়াটা দেবেন, গাছটা তাড়াতাড়ি একটু বড়সড় হবে,
এই কারণে আমি একটু করে ইউরিয়া দিই। এবার আপনাদের সেটা ইউরিয়াটা আপনারা দিলে দেবেন, না দিলে না দেবেন, অপশান। এবার নাম্বার 5 কী করি, যখন আমি এই সবগুলো দিলাম, এবার একই জিনিস যদি আপনি বারবার গাছের গোড়ায় দেন, তাহলে গাছ তার মানে সেইটাতে নিতে নিতে তার মানে পরে আর সেই জিনিসে কাজ হবে না। ওই জন্য আমি তারপর আবার কী করি, ধরুন মাঝারি সাইজের আলু, 3-4টা আলুর খোসা নিলাম, নিয়ে তার মধ্যে 3-4টে পেঁয়াজের খোসা, একটা দুটো রসুনের খোসা, এইগুলো একসাথে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে তারপরে মানে সব বন্ধুদেরই মোটামুটি যাদেরই বাগান আছে, যারাই গাছ পছন্দ করেন, যারাই বাড়িতে 2-4টে গাছ লাগান, অ্যালোভেরা গাছ তার বাড়িতে আশা করি আছে, 2-3টে ডাল নেবেন, ওই পাতা নিয়ে সেইগুলিকে কুচো কুচো করে কেটে নিয়ে মিক্সিতে একটু ফাটিয়ে নেবেন, নিয়ে সেইটাকেও ওই জলটা যে আলুর খোসা, রসুনের খোসা, পেঁয়াজের খোসা ভিজিয়ে দিয়েছিলেন তার মধ্যে ওইটাকে দেবেন, ওই অ্যালোভেরা জেলের মানে পাতার যেটা মিক্সিতে করলেন ওইটা দেবেন, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দেবেন। দিলে দেখবেন আপনাদের গাছ কত সুন্দর হবে। এবং এইটা দেবেন মাসে 2বার, আর ওইগুলো দেবেন মানে সপ্তাহে বা 10 দিনে 1বার করে। এবার যেই মাসে 2বার মানে যেই সপ্তাহে ধরেন এইগুলো দিলেন আলুর খোসা, সেই সপ্তাহে আর কোনো কিছু দেবেন না, দিয়ে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে যত্ন করুন। আর মাঝে মধ্যে গাছকে কাকা দিয়ে স্প্রে করে দিন, সেইটা আপনাদের সময় মতো বুঝে করবেন, কারণ আমার মাস্ক ওরকম আমি করি না যে আমাকে করতেই হবে, তাছাড়াই আমার দেখুন গাছের পাতাগুলো, ঠিক আছে, কোনো আমার গাছে কোনো রোগ পোকা কিচ্ছু নেই। বর্ষার সময় এমনিতে গাছে একটু পোকা হয়, কিন্তু তাও আমার গাছে সেই সব কিছু নেই। এবার আপনারা ঠিক এইভাবেই গাছকে যত্ন করুন, দেখবেন কত ফুল পাবেন। মানে এই দেখুন দেশি জবা, কিন্তু দেখুন কত ঠোকা জবা, এগুলো কিন্তু যা দেখছেন সবই আমার দেশি জবা। হ্যাঁ, কিন্তু কি ফুল ফুটছে অনেক, কিন্তু আকারে একটু ছোট হচ্ছে। আর হাইব্রিড জবা তো আমি এর আগেও ভিডিও করেছি, আমি এই ভিডিওটা এর আগেও করেছি, কিন্তু অনেক বন্ধুরা আমাকে বলছেন দিদি আরেকবার একটু বলুন, আরেকটা ভিডিও করুন, তার জন্য আমি আবার এই ভিডিওটি আমি করলাম। এবার বলছি, আমার এই ভিডিওটি দেখে আপনারা একটি সাবস্ক্রাইব, একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন, পরের ভিডিও আবার করার সাথে সাথে আপনাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। আর আমি ভিডিও করি প্রতিদিন 8টা থেকে 8:30টার মধ্যে। আপনারা দয়া করে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকব। আর আগামীতে আবার নেক্সট ভিডিও করব।